ভাবো, একটা কালো পাখি আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে প্রশ্ন, তার মনে কষ্ট। সে বলছে, আমি একটা কালো পাখি, কেউ আমাকে সম্মান করে না। বন্ধুরা, আজকের গল্প শুধু একটা কাক আর একটা ময়ূরের গল্প না। আজকের গল্প তোমার, আমার, আমাদের জীবনের। শেষ পর্যন্ত শুনলে হয়তো তোমার জীবন বদলে যেতে পারে। একটা কাক ছিল, কালো, সাধারণ, কারো প্রিয় না। সে ভাবত সবচেয়ে সুখী পাখি হলো সাদা পাখি, কারণ সবাই তাকে ভালোবাসে। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি। আমি নোংরা পরিষ্কার করি, দুষ্ট জিনিস দূর করি, তবু কেউ আমাকে সম্মান করে না কেন? এই প্রশ্ন নিয়ে কাক গেল রাজার কাছে। কাক বলল, হে রাজা, আমি শুনেছি আপনি খুব সুখী। রাজা হেসে বললেন, তুমি সুখী কাক, তুমি স্বাধীন। সকালে কেউ তোমাকে আটকে রাখে না। তুমি সারাদিন ঘুরে বেড়াও, যেখানে খাবার পাও খেয়ে নাও, তোমার কোনো চিন্তা নেই। তোমার মতো সুখী আর কে আছে? কাক ভাবলো, আমি সুখী না, আমি সুখী না। সে বলল, সবচেয়ে সুখী হলো ময়ূর, কারণ সে সুন্দর। কাক গেল ময়ূরের কাছে। সে দেখলো মানুষ টাকা দিয়ে ময়ূর দেখতে আসছে, সেলফি তুলছে, ছবি তুলছে। কাক বলল, ময়ূর, তুমি সবচেয়ে সুখী। ময়ূর একটু চুপ করে বলল, তুমি সত্যি তাই মনে করো? কাক বলল, হ্যাঁ, সবাই তোমাকে ভালোবাসে। ময়ূর চোখ বন্ধ করে বলল, আমি সুন্দর, কিন্তু আমি বন্দী। মানুষ আমাকে খাঁচায় রেখেছে, আমি স্বাধীন না। কাক, তুমি স্বাধীন, তুমি উঠতে পারো, তুমি সুখী। কাক তখন চুপ হয়ে গেল। কাক প্রথমবার বুঝলো, সুখ সুন্দর হওয়ার মধ্যে না, সুখ টাকা প্রশংসায় না, সুখ হলো স্বাধীনতায়, নিজের কাজে, নিজের অস্তিত্বে। সে বলল, আমি সুখী কারণ আমি নিজের কাজ করি। বন্ধুরা, আজ অনেক মানুষ ভাবে আমি সুখী না, আমার জীবন মূল্যহীন। কিন্তু সত্য হলো, তুমি অন্য কারোর সাথে নিজেকে তুলনা করছো বললেই তুমি কষ্ট পাচ্ছ। জাপানের দর্শন বলে, যা তুমি সবচেয়ে ভালো পারো সেটাই করো। আরেকটি শিক্ষা, নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না, কারণ প্রতিটি মানুষ আলাদা। একদিন এক বাবা আর ছেলে দেখলো একটা বড় হাতির পিঠে একটা ছোট্ট সিংহ বসে আছে। ছোট হাতি সিংহকে ফেলার চেষ্টা করছে, কিন্তু বড় হাতি চুপচাপ দাঁড়িয়ে। কারণ ছোটবেলায় সে চেষ্টা করেও পারেনি, তার মানে বসে আছে, আমি পারবো না। বন্ধুরা, এই পারবো না তোমার সবচেয়ে বড় শত্রু। তোমার দরকার শক্ত মেরুদণ্ড, স্ট্রং মাইন্ডসেট। এক গ্রামে মন্দির বানাতে পাথর দরকার ছিল। সাদা পাথর বলল, আমাকে কাটতে পারবে না, কষ্ট হবে। কালো পাথর বলল, আমাকে কাটো, যত কষ্ট লাগে লাগুক। মাসের পর মাস কাটার পর কালো পাথর মূর্তি হলো। সবাই তাকে প্রণাম করলো। সাদা পাথর পরে রইল। কষ্ট সহ্য না করলে সম্মান আসে না। একটা বানর গাছের ভিতরে হাত ঢুকিয়ে বাদাম ধরল, কিন্তু হাত করতে পারল না, কারণ হাত ভরা বাদাম। যদি বাদাম ছেড়ে দিত, সে মুক্ত হতো। আমাদের জীবনের বাদাম কি? ফেসবুক, গেমিং, আড্ডা, এগুলো না ছাড়লে তুমি এগুতে পারবে না। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ফুলের পিছনে ছুটো,
প্রজাপতি নিজের থেকেই আসবে। মানে সাকসেসের পিছনে দৌড়াবে না, স্কিল, হার্ডওয়ার্ক, নলেজের পিছনে দৌড়ান, সাকসেস নিজেই আসবে। একটা জঙ্গলে আগুন লেগেছে, সব পানি পালাচ্ছে। একটা ছোট্ট পাখি পানি এনে আগুনে ফেলছে। কেউ বলল, তোমার এতটুকু এতটুকু পানিতে কি হবে? পাখি বলল, আমি জানি আগুন নেভাবে না, কিন্তু এটা আমার বন, আমার দায়িত্ব। বন্ধুরা, তুমি কাক নও, তুমি ময়ূর নও, তুমি তুমি ইউনিক, স্পেশাল, পাওয়ারফুল। তুমি সুখী হতে পারো যদি তুলনা বন্ধ করো, যদি নিজের কাজ করো, যদি পরিশ্রম করো। মনে রেখো, হার্ড ওয়ার্ক নেভার ফেলস, কম্প্রোমাইজ কিলস হ্যাপিনেস, পারপাস ক্রিয়েটস সাকসেস। আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি নিজেকে ভালোবাসবো, আমি পরিশ্রম করব, আমি হাল ছাড়ব না, কারণ আমার জীবন মূল্যবান। যদি এই গল্প তোমাকে স্পর্শ করে, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ তোমার জীবন বদলানোর যাত্রা আজ থেকেই শুরু।